নাটঘর ইউনিয়নে কর্মী সমাবেশ করলেন। অ্যাডভোকেট আব্দুল মতিন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়ন শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। শনিবার বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন এ মন্তব্য করেন। অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, বিএনপি থেকে যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি, তবে নবীনগরকে একটি আধুনিক উপশহরে রূপান্তরিত করব। এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, নবীনগরের মানুষের সুখ দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, আগামীতেও থাকব। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করব। এছাড়াও এ সময় তিনি বিএনপির দলীয় মনোনয়ন পেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আরশ মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান। মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মতিন সাহেব সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনো, যুবদল নেতা মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ আলী। এছাড়াও নাটঘর ইউনিয়ন বিএনপি গঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজনে নাটঘর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আপনারা আমার প্রত্যাশাবাদী অবস্থান জানাবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মনোনীত হয়, নির্বাচিত হয়, এই নবীনগরের সার্বিক উন্নয়নে আমার বাকি জীবনকে সহযোগ করতে। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।